আর এইদিকে দেখো যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম সেই লঙ্কা গাছগুলোতে এরকম পিঁপড়ে এসে গেছে, প্রচণ্ড লঙ্কা গাছে পিঁপড়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো পিঁপড়েগুলো সব চলছে লঙ্কা গাছেতে। মানে প্রচুর ফুল এসেছে, প্রত্যেকটা ডগে ডগে ফুল এসেছে, কিন্তু পিঁপড়েতে একটা ফুলকেও রাখতে দিচ্ছে না, সব ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখো কি অবস্থা হয়েছে, পিঁপড়েকে কি করে তাড়াবো তাই ভাবছি। মানে পিঁপড়েগুলোকে কি মানে তাড়ানো গেলে তবেই একমাত্র গাছটায় ফুল দাঁড়াবে। সোজা করে দিতে হয়। হ্যালো মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? পাপিয়া লাইফস্টাইল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন আমি খেয়ে দিয়ে একটু ঠাকুরঘরে এলাম, ভাবলাম একটু যে বসি। আর সোনাই মাম্মাকে ওর পাপার কাছে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর পাপার কাছে শুয়ে আছে। তো সকাল থেকে ভাবছি তোমাদের সাথে আসবো, একটু কথা বলবো, কিন্তু আজকে একটু কাজের চাপ ছিল, যার জন্য তোমাদের কাছে মানে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, ক্যামেরার সামনে এসে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনাই মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি এই সময় ফ্রি আছি। তো সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথে যে গল্প করি। আর আজকের এখানে ওয়েদারটা একবার মেঘলা করছে, একবার রোদ উঠছে। তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কিরম অবস্থা হয়েছে। তো ওয়েদারটা দেখলে কিরম অবস্থা, একবার করে মেঘ আসছে, কদিন ধরে তো বৃষ্টি একদমই নেই, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর এত গরম, আর তার সাথে সেরকম চড়া রোদ, মানে মনে হচ্ছে যেন এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। মানে এখন যে শরৎকালের আকাশে যে সুন্দর ফুরফুরে হাওয়া দেয়, যে ওয়েদারটা থাকে, একদমই সেটা নেই। আর বৃষ্টি তো নেই, বৃষ্টি মানে বন্ধই হয়ে গেছে। আজকে প্রায় 10-15 দিন হলো এখানে কোনো বৃষ্টি নেই। মানে বুঝতেই পারছো কীরকম রোদের টেম্পার। মানে কি বলবো আর তোমাদেরকে। আজকে যদিও একটুখানি ওয়েদারটা একটু নরম আছে, একটু করে মেঘ আসছে, আবার একটু করে রোদ উঠে যাচ্ছে। তো এই নিয়ে সকাল থেকে সারাদিন চলছিল। তার উপর আবার প্রচণ্ড কাজের চাপ ছিল। আর সোনাই মাম্মা স্কুলে এখন এক্সাম চলছে, তো সেই জন্য ওকে তো একটুখানি পড়াতে বেশি সময় দিতে হচ্ছে। তো এই নিয়ে সারাদিন চলছে। আর দেখো তোমাদের সাথে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি, তা আর গল্প করলে হবে না। সোনাই মাম্মা মনে হয় এবার ঘুম থেকে উঠে পড়বে। তো চলো এবার সোনাই মাম্মা দেখি কি করছে। সোনাই মাম্মা উঠে পড়, উঠে পড়, উঠে পড়, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। সবাইকে হাই করে দাও। দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি শপিং করতে। তো সাজ আমার কমপ্লিট, মোটামুটি এই একদম সিম্পলের ওপরই সাজি, আর আমার সিম্পল সাজতে তো ভীষণ ভালো লাগে। তো চলো এবার বাইরে বেরিয়ে রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি। দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গলি রাস্তাটা। এখানটা প্রচণ্ড মানে অন্ধকার, লাইটটা আছে উল্টো দিকে। আর এই হচ্ছে মেন রাস্তাটায় এলাম। এবার মেন রাস্তা থেকে যে দোকানটায় যাব, প্রথমে ফার্স্ট হচ্ছে একটা দোকানে যাব, পাঞ্জাবির দোকান, খাদি ভবন বলে, সেখানে যাব। তারপর ওখান থেকে আর একটা দোকানে যাব। তো চলো আগে যাওয়া যাক। আর এই পুজোর সময় রাস্তায় এই ছোট ছোট গাড়িগুলোর মধ্যে বিভিন্ন দোকানের অ্যাড বেরোয়, মানে প্রচুর। আমাদের এখানে এই এরকম ছোট ছোট গাড়িতে করে অ্যাড প্রচুর মানে বেরোয় এই পুজোর সিজনটায়, মাস 2-1 মতো। আর সেইগুলি এখন যাচ্ছে। এই হচ্ছে দোকানটা। দেখো আমরা দোকানের উল্টো দিকে এখন দাঁড়িয়ে আছি, আর দোকানটায় প্রচুর ভিড় হয়ে গেছে। আসলে সন্ধ্যের টাইম আর পুজো এসে গেছে, তো সেই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। তো চলো এবার দোকানের ভেতরে যাওয়া যাক। আর এবারে দোকানটায় মানে এইটা হচ্ছে নতুন স্টলটা ওপেন করেছে, আর এর অপোজিটে একটা স্টল ছিল, সেটা পুরনো, সেটা ছোট্ট মতো দোকানটা ছিল। আর এই দোকানটা নতুন ওপেন করেছে, এইটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এতে মানে বিভিন্ন রকমের শার্ট, চুড়িদারের পিস, মানে বিভিন্ন রকমের সব খাদির জিনিস আর কি রেখেছে। শাড়ি, প্রচুর রকমের আইটেমের শাড়ি আছে। দেখো তোমাদেরকে একবার এক ঝলক ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে ভিড় হয়েছে তো ভালোভাবে মানে ক্যামেরাটা করতে পারছি না আমি।
কিন্তু এইগুলো হচ্ছে সব চুড়িদারের পিস। আর এই দিকে রয়েছে শাড়ি, এই যে সামনেই রয়েছে দেখো শাড়ি, শাড়িগুলো বেশ খুব সুন্দর, এইগুলো সব শাড়ি দেখো, শাড়িগুলো এত সুন্দর, খুব সুন্দর শাড়িগুলো রয়েছে। আর হচ্ছে রয়েছে বিভিন্ন রকমের চুড়িদারের পিস। দেখো এখান থেকে ফাইনালি আমরা এই কালারের জামাটা বেছে নিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এইটা নিলাম হচ্ছে আমার বাপির জন্য, আর এখান থেকে একটাই জামা নিলাম, আর দুটো মানে আমাদের তো অনেকগুলোই কেনাকাটা হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি আছে, মানে বাড়ির সবার জন্যই প্রায় কেনাকাটা হয়ে গেছে, আর মানে একজন দুজনের জন্য বাকি আছে, তো সেই জন্যই সুরজিতের যেহেতু ছুটি আছে আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা বাপির জন্য কেনা হয়ে গেল, এবার হচ্ছে আর একজন দুজনের জন্য কিনবো। তো চলো যাওয়া যাক। এবার রাস্তায় যা ভিড় হয়েছে, তো মানে ভালোভাবে যে তোমাদেরকে দাঁড়িয়ে দেখাবো সেটাও দেখাতে পারছি না। এবার দেখো আমরা চলে এসেছি, শুধু কেনাকাটা করলে তো হবে না, মানে একটু তো খেতেও ইচ্ছা করে, আর বাইরে বেরোলে তো মানে শপিং করতে বেরোলে তো খেতে ইচ্ছা হবেই। তো আমরা সেই জন্য এসেছি রোলের দোকানে। এখন আমরা রোলের অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে আমরা বাইরে বসে ওয়েট করছি, মানে ভিড় হয়েছে বললে একটু ওয়েট করতে হবে। আর সোনাই মাম্মাকে দেখো দিয়ে দিয়েছে এদিকে, সোনাই মাম্মা বসে বসে খেতে আরম্ভ করে দিয়েছে। ও মানে থামা মানে একটু ওয়েট করতে ও পারে না। এই দেখো আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কেনাকাটা করব না, যা কেনাকাটা ছিল অল্প করে করে নিয়েছি, নিয়ে এবার আমরা রাস্তা দিয়ে হাঁটা দিচ্ছি, তাতেই অনেক রাত হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাই, যেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই মাত্র বাড়ি এসে পৌঁছলাম, আর এইগুলো কেনাকাটা করে নিয়ে এলাম। সবারই মোটামুটি কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেল, যাদের যাদের বাকি ছিল। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।